হাই গাইস, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। চলুন আজকের আমি আপনাদেরকে আমার বেবির সমস্ত কিছু যে ব্যাগটাতে করে নিয়ে যাই সেই ব্যাগটাই আপনাদের দেখাই। আজকের ডেটে আমি যেখানেই যাই সেখানেই এই ব্যাগটিকে নিয়ে যাই, এটাই আমার সঙ্গী। দেখুন, এবার আমি আপনাদের এক একটা চেন খুলে দেখাবো, দেখলেই বুঝতে পারবেন যে কেন এটা বেবিদের জন্যই বানানো হয়েছে। এখানে আপনি খাবার রাখলে খাবারটা গরম থাকে, এই জন্য ওখানে 3টে কাপ রয়েছে যাতে বেবির মিল্কের বটলগুলো ওখানে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়, 3টে বটল আরামসে ধরে যায়। তার সামনের একটা চেন আছে, এখানেও আপনি ছোটোখাটো কিছু রাখতে পারেন। সাইডে দুটো দেখুন কাপও রয়েছে। আমি সমস্ত কিছু যখন ব্যাগে রাখবো আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ব্যাগটাকে রেডি করি। এবার আমি ব্যাগের ভেতরটা দেখাই, একটাই মেন চেন যেটার মধ্যে আপনি সমস্ত কিছু রাখতে পারবেন। উপর থেকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর 3টে খাপ রয়েছে, আবার এখানে আপনাদের মতো পার্সোনাল জিনিসও রাখতে পারেন। এবার দেখুন আমি এখানে দেখাবো কেন ব্যাগের পিছনে চেনটাকে রেখেছে। যখন বেবিকে হাগিস চেঞ্জ করাতে হবে তখন আমাকে পুরো ব্যাগটা না খুলে শুধু পিছনের চেনটা খুলে হাগিস আর চেঞ্জিং ম্যাট আমি বের করলেই আমার হয়ে যায়। পিছনের বেল্ট দুটোও খুব কমফোর্টেবল, স্পঞ্জের মতন। এবারে দেখুন উপরের যে হুকটা রয়েছে, এই হুকটায় আপনি দুখানা লক করে দিলেন, তারপরে আপনি হাতে ধরে নিয়েও যেতে পারবেন, না হলে আমি অনেক সময় প্র্যামের সাথে আটকে দিই, তাতে আমার নিতে খুব সুবিধা হয়। এই ব্যাগটি আমাকে আমার এক ভাই গিফট করে, আমি ওকে রাখি পরিয়েছিলাম, তাই ও আমাকে এই ব্যাগটা গিফট করেছিল। এবারে দেখাই, এটা হচ্ছে চেঞ্জিং ম্যাট। এটি ব্যাগের সাথেই এসেছিল, রাবার ক্লথের বদলে আমি এটাই ইউজ করি বাইরে গেলে। এবার আমি ব্যাগটাতে একটা একটা করে আপনাদের ঢুকিয়ে দেখাবো কিভাবে আমি ব্যাগটা সেট করি, এবং তারপরে এতটাই জায়গা থেকে যায় যে আপনিও আপনার আলাদা জিনিসপত্র ঢোকাতে পারবেন। এবারে আমি ঢুকিয়ে দিচ্ছি ওয়াইপস। আপনাদের দেখিয়েছিলাম ব্যাগের ভেতরে 3টে খাপ রয়েছে, একটাতে ওয়াইপস ঢোকাচ্ছি। আর এটা হচ্ছে আমার হাগিজের ব্যাগ। আমি বড় হাগিজের ব্যাগ ক্যারি না করে একটা ছোট ব্যাগ বানিয়ে নিয়েছিলাম, যার মধ্যে 3টে-4টে করে আমি হাগিজ নিয়ে প্যাক করে রেখে দিই। আর এটা হচ্ছে ন্যাপি ব্যাগ। এখানে ন্যাপি আমরা ময়লার বালতিতে ফেলি না, আমরা আলাদা করে ন্যাপিটাকে ন্যাপি ব্যাগের মধ্যে ফেলে তারপরে ডাস্টবিনে ফেলি। তাই আমি একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে কিছুটা ন্যাপি ব্যাগ নিয়ে নিয়েছি, আর বড় ন্যাপি ব্যাগটা আমি ঘরেই রেখে দিয়েছি। এবারে আমি ওপর থেকে দেখাচ্ছি, দেখুন কাপগুলোতে জিনিস ঢুকে গেছে আর কতটা জায়গাও রয়ে গেছে। এবারে আমি ওর সুইমিং কস্টিউম ফোল্ড করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব, কারণ এখানে যেখানেই যাই বেশিরভাগ ক্ষেত্রেই জলই থাকে, আর 6 মান্থস থেকেই বাচ্চারা জলে নামতে পারে, তাতে অসুবিধা হয় না। তার জন্য একটা সানস্ক্রিন আছে, ওটাই লাগিয়ে নিয়ে আমি ওকে। এটা হচ্ছে মুখ মোছার রুমাল, সেটাও আমি ঢুকিয়ে নিলাম এর ভেতরে। এবারে উপর থেকে দেখুন এত কিছু রাখার পরেও মাঝখানটা পুরো খালি, আপনারা আরও কিছু ঢোকাতে পারবেন। এইবারে আমি ওর জামা কাপড় ভাঁজ করে নিয়ে নেব। আমি যখনই বাইরে বেরাই তখনই ওর জন্য বেশি করে জামা কাপড় ভাঁজ করে নিয়ে নিই, কারণ বাচ্চা মানুষ খাওয়াতে গেলে কখনো বমি করে দিতে পারে, কখনো নোংরা করে দিতে পারে, আবার যখন নিচে বসে খেলে তখন জামা কাপড়টা মাটিতে নোংরা হয়ে যেতে পারে, তাই আমি সবসময়ের জন্য বেশি করে জামা কাপড় প্যাক করি। এটা হচ্ছে ওর হ্যাট, কারণ এখানে রোদ আছে ভালোই, তাই হ্যাটটা আমি ওকে সবসময় পরিয়ে রাখি। আর কিছুটা খেলনাও আমি ওর জন্য প্যাক করে নিই। এবারে আমি ওর মুখ মোছার টাওয়েল, মোজা এগুলো নিয়ে নিয়েছি, কারণ বাইরে বেরালে মোজা পরাতেই হয়, নানা রকমের জার্মস আসতে পারে, সেই জন্য পায়ে মোজাটাকে আমি সবসময়ই পরিয়ে রাখি, আর একটা এক্সট্রা মোজাও নিয়ে রাখি। এটা হলো ওর খেলনা, যেগুলো আমি প্রথমে চেনেই রাখলাম, যাতে গাড়িতে বসলে সামনের চেনটা খুললেই ফট করেই আমি ওকে দিয়ে দিতে পারি। আর আমার পাখাটা। আর এটা হলো যখন ওকে ফ্রুট দিই তখন কখনো কখনো পেস্ট করে দিই এর মধ্যে, বা ছোট করে অ্যাভোকাডো কেটে বা ব্যানানা কেটে বা স্ট্রবেরি থাকলে স্ট্রবেরি দিয়ে দিই, তো ও সুন্দর করে খেয়ে নেয়। আর তার সাথে স্পুনটাও নিয়ে নিলাম, তার কারণ আমি খাবারের কন্টেনার সবসময় ক্যারি করি রাস্তাঘাটে, কারণ আমি ওর জন্য খিচুড়ি বানাই, বাইরের খুব একটা খাবার আমি খাওয়াই না। খাবারের কন্টেনারটা ব্যাগে ঢুকিয়ে দিলাম, এটাতে 8 ঘন্টা অবধি খাবারটা গরম থাকে। এবার জলের বোতলটাকেও সাইডে রেখে দেবো। ওরকে যখন আমি জল খাওয়াতে হয় তখন আর ব্যাগটা পুরো খুলি না, সাইডের থেকে বের করে দিতে সুবিধা হয়।
এবার আমি পিছনের চেনটা খুলে দেখাচ্ছি যে কেন এই ব্যাগটা আমি শুধুমাত্র বাচ্চার জন্য ইউজ করি। কারণ দেখুন আমি পিছন থেকে চেঞ্জিং ম্যাটটা বের করে নিলাম আর তার সাথে ওয়াইপসটাও বের করে নিলাম। এখান থেকে আপনারা হাগিজ আর ন্যাপি ব্যাগটাও বের করে নিতে পারবেন। আপনাকে পুরো উপর থেকে সমস্ত কিছু বের করার প্রয়োজন হবে না। আমি ব্যাগের চেনটা আটকে নিয়ে ব্যাগটাকে সামনের দিক দিয়ে দেখাবো আপনাদের। ব্যাগটায় কিন্তু এখনও প্রচুর জায়গা আছে। আমি আমার বড় ছেলেটাও এই একই ব্যাগে প্যাক করে নিই আর একটা ব্যাগ দিয়েই আমার পুরো হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার